গত 53 বছরে আমাদের এই বাংলাদেশে অনেক সরকার এসেছে এবং অনেক সরকার চলে গেছে। যারা সরকারে আসে তাদেরই ভাগ্য পরিবর্তন হয়, কিন্তু ভাগ্য পরিবর্তন হয় না খেটে খাওয়া মানুষদের। যারা খেটে খাওয়া মানুষ প্রতিনিয়ত কর্ম করে যাচ্ছে, হার্ড পরিশ্রম করে যাচ্ছে, আসলে তাদের ভাগ্য কতটা পরিবর্তন হয় বা কতটা তাদের ভাগ্য বদলাই, আমরা কথা বলবো কয়েকজনের সাথে। যে সরকার তো বিভিন্ন সময়ে আসে এবং সরকারের কর্মকর্তা যারা থাকে তারা দেখি যে বছরের পর বছর আঙ্গুল ফুলে কলা গাছ হয়, কিন্তু আমাদের খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ যারা আছে তাদের ভাগ্য কি পরিবর্তন হয়? আচ্ছা, আপনি দেশের বাড়ি কোথায়? জামালপুর ডিস্ট্রিক্ট। জামালপুর ডিস্ট্রিক্ট। এই কাজ করতেছেন কতদিন যাবত? অনেক, কত বছর থাকে এখন? এই যে 12-13 বছর হইলে। আচ্ছা, আপনারা যে পরিশ্রম করতেছেন, হাড়ভাঙ্গা পরিশ্রম, আপনাদের ভাগ্য কতটুকু ভাগ্য মনে করে খালি পেটটা মনে চলে, খালি পেটে ভাতে চলে? হ্যাঁ হ্যাঁ। আপনার উন্নত নাই। আমি 12-13 বছরই। হ্যাঁ, 12-13 বছরই। আপনার মানে কোথায়, জেলা কোথায়? জামালপুর জেলায়। জামালপুর জেলা। জি। আচ্ছা, এই কাজকর্ম করতেছেন, মানে একটা নিজের যে একটা স্বপ্ন থাকে, স্বপ্ন বলতে মনে করেন এই কাম করে মনে বাল বাচ্চা নিয়ে ডাল ভাত খায় বাঁচতে পারি, এটি এছাড়া যে একটা ভবিষ্যৎ কর্ম এটা দিয়ে এই কাম দেওয়া হয় না, মানে ভবিষ্যৎ যে আছে না একটা সঞ্চয় কর্ম এটি হয় না। আপনারা দেখছেন যে আসলে খেটে খাওয়া মানুষ তারা মানে প্রতিদিন কিভাবে বাঁচবে, কিভাবে চলবে, এটাই কিন্তু তাদের স্বপ্ন থাকে। যে তারা যে আপনার ভোগ বিলাস করবে কিংবা তারা যে আপনার বড় ধরনের কোনো কিছু করবে, সেই রকম অর্থ কিন্তু যোগান দিতে পারে না এই মানুষগুলো। আপনি দেখছেন যে এই বুটের মধ্যে আপনার ইট তৈরি করার জন্য যেই মাটি দরকার লাগে, এই মাটি আনা হয়েছে। তারা এই সবগুলো মানুষ কিন্তু একটা টিম, একটা দল, তারা এখানে এই মাটিগুলো নিয়ে আসছে। খরচ টরচ বাদ দিয়ে যা হয় তারা সবাই সমান ভাগ করে নেবেন। এখানে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে দেখছেন যে এই বোটের মধ্যে কিন্তু তাদের রান্না বান্না হয়, হাড়ি পাতিল আছে, রান্না বান্না হয়। এখানেই কিন্তু রান্না বান্না হয়, রান্না বান্নার দায়িত্বে একজন আছেন, উনি রান্না বান্না করেন সব সময়। আর দুপুরের সময়, এখন দুপুরের একটু পর রান্না বান্না হয়েছে, দুপুরের খাবার তারা খেয়েছে, আবার রাতের জন্য রান্নার আয়োজন কিছুক্ষণ পরেই চলবে। এখনো পর্যন্ত পাতিলে আপনার ডাল আছে। তারা আজকে দুপুরে কি রান্না করছেন? ডাল আর আলু ভর্তা, আর ভাত রয়ে গেছে নাকি? আচ্ছা, ভাত এখনো কিছু আছে। আমরা বাবুর্চির কাছে জিজ্ঞাসা করব যে আজকে দুপুরে কি রান্না করছেন? জি, ডাল আলু ভর্তা করছিলাম। ডাল আর আলু ভর্তা। কেন গরু মাংস করতে পারেন নাই? গরু মাংস আমরা 7 দিনে খাই, একদিন তাও ওই মহাজনে যদি দেয় তাহলে, তাছাড়া আমাদের কেনার মতো ভাগ্য হয় না। 750 টাকা 800 টাকা। আপনারা তো যেই পরিশ্রম করেন, এই পরিশ্রম অনুযায়ী তো গরু মাংস বলেন, তারপরে মুরগির মাংস বলেন, খাওয়া দরকার। এটা ঠিক আছে, পরিশ্রম হিসেবে খাওয়া দরকার, কিন্তু আমাদের ভাগ্য এরমই, সারাদিন খাইটা 500 টাকা দিনও পাওয়া যায় না। 500 টাকা দিন নিয়ে যদি বাল বাচ্চা মানুষ করাবো, একটু লেখাপড়া করাবো, সেরকম সৌভাগ্য আমাদের হয় না। কোন রকম আল্লাহ দিন নেয় ডাল ভাত খাওয়ানোর মতো, এটাই হয় আর কি। রাতের জন্য কি তৈরি করবেন? আজকে সামান্য মাছ নিয়ে আসছে, আর হয়তো বাগুন টাগুন আনবে বাজার থেকে, বাগুন আলু এই দিয়ে নিরামিষ। কি মাছ নিয়ে আসছেন দেখি? ও আচ্ছা, রাতের জন্য এই যে আপনার তেলাপিয়া মাছ নিয়ে আসছেন নাকি? হ্যাঁ, আপনারা দেখছেন যে এই যে এখানে যতগুলো লোক কাজ করতেছে তাদের জন্য রাতের জন্য এই রান্না করা হবে তেলাপিয়া মাছ লবণ দিয়ে কেটে কুটে সব ঠিকঠাক করে রেখেছে। হয়তোবা সন্ধ্যার পর থেকে রান্না করা হবে নাকি কিছুক্ষণ পরে রান্না করা হবে। আপনাদের এই যে ইয়ে করতেছেন, এটা কতক্ষণ লাগবে মাটির কাজটা শেষ করতে? আরো 1 ঘন্টার মতো লাগবে এটা শেষ করতে। তারপর আপনারা যাবেন কোথায়? আমরা যাবো আবার যেখানে মাটি পাবো আর কি। মাটি যে কোনো নির্ধারিত জায়গা, এই জায়গা নাই, যেখানে মাটি পাওয়া যায় নির্ধারিত জায়গা নেই। এমনি মূলত কোথায় পাওয়া যায়, কোথা থেকে আনেন? এটা কোথা থেকে আনছেন? মরিচে যাই, আবার হয়তো কোনোদিন ওইদিকেও যাই, যে জায়গায় পাওয়া যায় সেই জায়গায়। মরিচা? জি, মরিচা। ও আচ্ছা, মানে আলমপুর মরিচা ঘাট, মানে ওখান থেকে যেখান থেকে মাটি পান, এটা কি মানে দোআঁশ এঁটেল মাটি, আটা মাটি বলে আর কি। হ্যাঁ, কারণ ইট তৈরি করার জন্য তো এই মাটিটাই সবচেয়ে পারফেক্ট। যেটা ইট হয় আর কি, সেই মাটিটাই আনা লাগে। আর যদি অন্য মাটি হয় তাহলে নেয় না, খোলায়, তাহলে আমাদের খাটনি বেথায় যায়। এই কারণে যে মাটি চলে এটাই আনা লাগে।